ঠিক আছে, আমি কর্ণর সাথে এই ব্যাপারে কথা বলবো। রিনি, শুভম, আমি চেষ্টা করব যাতে সবটা ঠিকঠাক হয়ে যায়। না বৌদি ভাই, চেষ্টা বললে হবে না, তোমাকে আমাদের দুজনের বিয়েটা দেওয়াতেই হবে। বৌদি ভাই, আমি শুভমকে যতটা ভালোবাসি, শুভমও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। আমি এমন একজনকে আমার লাইফ পার্টনার চেয়েছিলাম যার তোমার মতন আত্মসম্মান আছে, যার মধ্যে কোনো লোভ নেই, ফেকনেস নেই, কোনো শো অফ নেই। শুধু আছে কাজের প্রতি ডেডিকেশন আর সকলের প্রতি কেয়ারিং, ভালোবাসা। ও বৌদি ভাই, তুমি আমাকে কথা দাও যে তুমি দাদা ভাইকে আর আমার বাড়ির সবাইকে বোঝাবে, বিশেষ করে আমার মাকে। ও বৌদি ভাই, তুমি আমাকে প্লিজ কথা দাও, প্লিজ। ঠিক আছে রিনি। রিনি, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার বিয়ে শুভমের সাথেই হবে। আমি সবাইকে বোঝাবো। হ্যালো। হ্যালো, এঞ্জেল কোথায়? কে? আমার এঞ্জেল। তুমি রাগি আঙ্কেল বলছো তো? অভি? হ্যাঁ, আমি। এঞ্জেল এখনো কেন বাড়ি ফেরেনি বলো তো? আমি কি করে জানবো? তুমি জানো না তো কে জানবে? তুমিই তো অফিসের বস। নিশ্চয়ই এঞ্জেলকে এত কাজ দিয়েছো, এঞ্জেল বাড়ি ফিরতে পারছে না। আটকে রেখেছো না আমার এঞ্জেলকে? সত্যি বলো। কিভাবে কথা বলছো আমার সাথে? আর না জানি কেন বলছো? তোমার এঞ্জেল অফিস থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিল। তাহলে বাড়ি ফেরেনি কেন? অভি, এই দেখ তোর জন্য আমি কি কি এনেছি দেখ। এত অ্যাটিটিউড নিয়ে কথা বলে কেন? কথায় কথায় রাগ দেখানো। উফ! চলো বাই, তোমার সাথে কথা বলার সময় নেই। এঞ্জেল এসে গেছে। দাঁড়াও, শোনো। বললাম তো সময় নেই। অলরেডি তুমি আমার অনেক টাইম নষ্ট করে দিয়েছো। এই তুই কার সাথে এভাবে কথা বলছিস? তোমার খোঁজ নিচ্ছি রাগি আঙ্কেলের কাছে। দাঁড়াও, শোনো। হ্যালো। কার ফোন রে কর্ণ? মা, অভি, মানে বুঝেছি বুঝেছি, দে ফোনটা মায় দে। হ্যালো অভি, আমি সুইটি পাই বলছি। তুমি কি করছো বাবা? আমি তো এঞ্জেলের জন্য ওয়েট করছিলাম, এই বাড়ি এলো এঞ্জেল। তোমার ছেলে আটকে রেখেছিল কিনা জিজ্ঞেস করো তো। আটকে রাখতে খুব বকো। ঠিক আছে, আমি আমার ছেলেকে খুব বকে দেব। তুমি কাল আসছো তো? আসবো আসবো, প্রমিস যখন করেছি ব্রেক করবো না। ঠিক আছে, খুব ভালো কথা। শোনো, কাল তুমি এসো, আমরা অনেক অনেক খেলবো, গল্প করব, খাওয়া দাওয়া করব, কেমন? আচ্ছা অভি, তুমি কি কি খেতে ভালোবাসো আমাকে বলো তো, আমি সব তোমার জন্য রান্না করব। চাউমিন খাবো, মোমো খাবো। তুমি পিৎজা খেতে ভালোবাসো? দাঁড়া না। উফ, হ্যাঁ, আমি তোমার জন্য পিৎজা আনাবো। আর কি, আইসক্রিম না কোল্ড ড্রিঙ্ক? আইসক্রিম, আচ্ছা, চকলেট ফ্লেভার তো? ঠিক আছে। আর আমরা কি কি খেলবো? আমার সাথে তো খেলোনি কোনোদিন। তোমার এই রাগী আঙ্কেলটা না এত বিরক্ত করে, ভাবতে পারবে না আমি তোমার সাথে কথা বলছি, অভিবাবুর সাথে। ওই পাকা বাচ্চাটা এই বাড়িতে আসবে? উফ, কি বদমাস! বড় মা ওকে কেন এ বাড়িতে ডাকছে? বাচ্চাটার মাধ্যমে কর্ণ আর রাধিকাকে কাছাকাছি আনার প্ল্যান করছে না তো?
খাবো না। এঞ্জেল আমাকে খাইয়ে দেবে না? আমি বললাম না এঞ্জেলকে খাইয়ে দিতে। এঞ্জেল তো কাজ করছে বাবু, কি করে খাইয়ে দেবে? বাবু আমি তোমাকে কাল খাইয়ে দেবো, পাক্কা প্রমিস। তুমি কখনো খেলো না, আর আমাকে স্টোরিও শুনিয়ে দাও না, সব সময় কাজ করো। বাবা কালকের মধ্যে এই ডিজাইনগুলো সাবমিট করে দিলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে রে। তারপর এঞ্জেল অভিকে নিয়ে ঘুরতে যাবে, রেস্টুরেন্টেও খেতে যাবে, আমরা অনেক অনেক মজা করব। এঞ্জেল, আমি জানি তুমি এত কাজ কেন করো, আমি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। অনেক টাকার দরকার না? বাবা পাকা বুড়োদের মতন কথা বলতে শিখেছে অভি। হ্যাঁ, এসব কথা একদম বলবে না। যাও তাড়াতাড়ি গিয়ে নিজের খাবারটা ফিনিশ করো, তারপরে বেড টাইম স্টোরি শুনবো। হ্যাঁ আমরা যাও। আমি জানি এঞ্জেল, আমি ছোট বলে তুমি আমাকে এসব কথা বলো না। তোমার খুব কষ্ট হয় না? অভির জন্য কাজ করতে এঞ্জেলের এতটুকুও কষ্ট হয় না। এঞ্জেল অভিকে খুব ভালোবাসে। আমাকে তুমি কতটা ভালোবাসো? ওই রাগী আঙ্কেল চেয়েও বেশি? এঞ্জেল অভিকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি। আর আমিও আমার এঞ্জেলকে অনেক ভালোবাসি, আমার স্কাইয়ের চেয়েও বেশি। আচ্ছা অনেক তো গল্প হলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো তাড়াতাড়ি খেয়ে নেবে। এসো, চো 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 চো, আস্তে আস্তে এসো। মুনিমা, তোমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। তুমি নিজে খেয়ে নেবে? বেশ, তাহলে তাই হোক। এই না, হ্যাঁ রে রাধিকা, অভি যখন কর্ণকে ফোন করলো, কর্ণ নাকি ওকে বলেছে তুই অনেক আগে অফিস থেকে বেরিয়ে গেছিস। কোথায় গেছিলি রে? মনি, আমি ওই রিনির সাথে দেখা করতে গেছিলাম। তাই? তোকে খুব ভালোবাসে, বেশ ট্রাস্টও করে মনে হলো। হ্যাঁ, একদম আমার ছোট বোনের মতো। আসলে মনি, রিনি একজনকে ভালোবাসে, কিন্তু এদিকে বাড়িতে সবাই ওর বিয়ে অন্য একজনের সঙ্গে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু তুই যেটা প্রমিস করেছিস সেটা রাখতে পারবি তো? ওই বাড়ির সকলকে এই বিষয়ে তুই মানাতে পারবি? মা, কি হয়েছে? এত তাড়াহুড়ো করে কেন আমায় ডাকলে? আয় আয় আয়, এদিকে আয়। এমন আনন্দের খবর যে তুই শুনে একবার নেচে উঠবি। খবর? কি খবর? তোর বিয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে। আরে মা, খুব ভালো ছেলে, বিজনেস ওয়ার্ল্ডে বেশ নামডাক আছে। কিন্তু আমি এখন না, কোনো ওজোর আপত্তি চলবে না। দাদা ওরা মত দিয়েছেন, এবার আমরা সবাই মিলে বিয়ের আয়োজনে লেগে পড়বো। উফ, আমার যে কি শান্তি না। রিনি, রিনি, কংগ্রাচুলেশনস মাই সিস্টার, কংগ্রাচুলেশনস। দাদা ভাই একটু শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, সব কথা হবে, আমি বলবো তোর সাথে। তবে ছোট কাকি তোর বিয়ের রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে, আর আমি প্রমিস করেছি ছোট কাকি যে ছেলেকে সিলেক্ট করেছে তোর বিয়ে তার সাথেই হবে। কারণ এখানে সবাই জানে তুই আমার কথা ফেলবি না, তাই তো?
রিনি, এবার কিন্তু তুমি আর না করতে পারবে না, তোমার সাথে তো রাধিকার দেখা হয়ে গেছে, কি তাই তো? আর তাছাড়া কত ভালো ছেলে বলো তো, তোমার লাইফ তো পুরো সেটেল। হ্যাঁ সেসব তো হলো, কিন্তু এই যে বাসুদেব বাবু, সামনে তো মেয়ের বিয়ে, কি গান টান হবে সেসব ভেবে ফেলেছেন? আরে সেসব তোমাকে ভাবতে হবে না, আমি একদম রেডি, পুরো গানের লিস্ট নিয়ে বসে পড়বো। হ্যাঁ, ওটাই তো বাকি আছে, মেয়ের বিয়ের বাবা গান গাইবে, সব লোকজন হাসবে। কি আশ্চর্য, মেয়ের বিয়েতে গান গাইবো না? আমার একমাত্র মেয়ে, তার এরকম একটা ভালো সম্বন্ধ পাকা হলো, আমার এই আনন্দটা লোকজনকে জানাবো না আমি? দাদা ভাই, আমি বলছিলাম যে আরে তুই টেনশন নিস না, আমি ছেলের সাথে কথা বলেছি। শোনো, 15 দিনের মধ্যে ইউএস চলে যাবে, ব্রাইট ফিউচার, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিতেই হবে। সর্বনাশ, এবার আমি কি করব? বৌদি ভাই বাড়ির সবাইকে এত কম সময় কিভাবে সবটা বোঝাবে? আমি জানি তুই কি ভাবছিস, রাধিকার কথা তো। তুই একদম চিন্তা করিস না, আমি নিজে গিয়ে রাধিকাকে নিয়ে আসবো। তোর বিয়েতে রাধিকা থাকবে না হয়, একদম মন খারাপ করবি না। জেঠিমা, আমার একটু ফোন করে। যা যা। বৌদি ভাই, বৌদি ভাই, এখানে বিপদ হয়ে গেছে। বৌদি ভাই, তুমি যত তাড়াতাড়ি সম্ভব দাদা ভাইয়ের সাথে কথা বলো, আমি এই বিয়েটা করতে পারবো না। তুমি প্লিজ প্লিজ তুমি এই বিয়েটা আটকাও। বাহ, কাহানি মে টুইস্ট, বেশ ইন্টারেস্টিং তো। জানো, রিনির বিয়েটা ভালো জায়গায় ঠিক হয়েছে, আমার খুব নিশ্চিন্ত লাগছে। এবার বাড়িতে আবার সব হারানো খুশি ফিরে আসবে, তুমি দেখো। ঠিকই বলেছ। শোনো না, বলছি আমাদের কিন্তু এবার কর্ণ আর রাধিকাকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে হবে, ওদের দুজনকে তো এক করতে হবে নাকি? ঠিকই বলেছ, কিন্তু তুমি তো রাধিকার বাড়িতে গেলে, ওকে জোর করে আনতে পারলে না? কাউকে ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোতে আমি বিশ্বাসী নই, কিন্তু এই বিয়েতে আমি রাধিকাকে ডাকবো। রাধিকা আসতে রাজি হবে? আর কর্ণই বা কিভাবে রিয়াক্ট করবে? দুজনকে যদি কোথাও পাঠানো যেত না, তাহলে ওদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা কিন্তু মিটতো, জানো। সম্পর্কটা একটু সহজ হতো। দুজনকে একসাথে কি যে বলো তুমি? তোমার মাথায় তো কোনো প্ল্যানই আসে না, সবকিছু আমাকে বলে দিতে হবে। আরে বাবা, অন্য কোথাও না যাক, বিজনেস ট্রিপে তো দুজনে একসাথে যেতেই পারে। বাবা, বউ তো দেখছি দিন দিন আরো রোমান্টিক হয়ে উঠছে, আর আমি বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ, রাখো তো বাজে কথা, এবার তাড়াতাড়ি একটা প্ল্যান করে ওদের দুজনকে বাইরে কোথাও একটা পাঠাও তো দেখি আমি। ইয়েস, দেখছি ইমিডিয়েটলি কিছুটা করতে হবে, জানো, ইমিডিয়েটলি। এবার দেখো ওরা এক হবে, কেউ আটকাতে পারবে না। ম্যাম, আমার রাফ ডিজাইনগুলো আপনি একবার প্লিজ চেক করে নিন। আমি চেক করে নিতেই পারি ঈশানী, কিন্তু আমার মনে হয়
ফাইনাল ডিজাইনটা রাধিকাকে দিয়ে চেক করে নেওয়াটাই বেটার। আচ্ছা ম্যাম, বলছিলাম আদিনাথ স্যার যে বিজনেস ট্রিপটা অ্যারেঞ্জ করেছেন সেটা কবে নাগাদ হবে আপনি জানেন? না, আমি ঠিক ডিটেলসটা জানি না। ও মানে আমি নিশ্চয়ই সেখানে যাব, কারণ আইডিয়ালি তো আমার যাওয়া উচিত। আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে কাজ করছি। ঈশানী, আই থিঙ্ক এই যে বিষয়টা, এটা পুরোটা তুমি রাধিকাকে জিজ্ঞেস করতে পারো, কারণ ও এই প্রজেক্টটা লিড করছে আর তুমি ওর আন্ডারে কাজ করছো, তাই যা ডিসিশন নেবার ওই নেবে। ওকে না ঈশানী, তোমাকে যে রাফ ডিজাইনসগুলো আমি করতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে? হলে একটু দাও না, আমি চেক করে নেবো। রাধিকা, এই যে আমার কাছে আছে। ও হয়ে গেছে তো, জাস্ট চেক। রাধিকা, বলছি যে বিজনেস ট্রিপটা অ্যারেঞ্জ হয়েছে সেখানে নিশ্চয়ই আমি যাব, তাই না? ঈশানী, এখনো কিছু ঠিক হয়নি এই বিষয়ে। না মানে আমি বলছিলাম যে রাধিকা, তুমি যখন যাবে তখন আমার যাওয়াটা তো ম্যান্ডেটারি, তাই না? তুমি আর আমি আলটিমেটলি একই প্রজেক্টে একসঙ্গে কাজ করছি। ঈশানী, তুমি আপাতত তোমার প্রজেক্টটা নিয়ে একটু ভাবো, ডিজাইনসগুলো নিয়ে একটু ভাবো। আদিনাথ স্যার একটা মিটিং ফিক্স করেছেন, সেই মিটিংয়ে আমি যাই, শুনি উনি কি বলছেন, যা ইনফরমেশন পাবো আমি তোমাকে জানিয়ে দেবো। রাধিকা আমাকে কিছুতেই ইম্পর্টেন্স দিতে চাইছে না, বুঝতে পারছি। আমাকে সাইড করে পুরো ক্রেডিটটাও একাই নিতে চাইছে। ঈশানী কেমন কাজ করছে? তোমার হায়ার করে এমপ্লয়ি, তুমি ভালো জানবে। কিন্তু কাজ তো করছে তোমার আন্ডারে। আমার তোমার সাথে রিনির বিয়ের ব্যাপারে একটা কথা ছিল। বলো। রিনি একটা ছেলেকে ভালোবাসে এবং আমি সেই ছেলেটির সাথে দেখাও করেছি। আমার মনে হয় ছেলেটি রিনির জন্য বেশ ভালো। রিনির জন্য কে ভালো এই সিদ্ধান্তটা তুমি কি করে নিতে পারো? মানে সিদ্ধান্ত কি আমি এখনো নিয়েছি? আমি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলতাম তাহলে আমি তোমাকে জানাতাম বা তোমার সাথে কথা বলতাম কি? রিনি আমাকে আগে জানায়নি কেন? আর ছোট কাকি রিনির জন্য অলরেডি একজনকে ফিক্স করে ফেলেছে, আর আমি ছোট কাকিকে কথাও দিয়েছি সেখানেই রিনিকে বিয়ে করার জন্য রাজি করাবো। আমি যখন বলছি রিনি একজনকে ভালোবাসে তখন তুমি রিনির ইচ্ছের বিরুদ্ধে ওকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেবে? রিনি যার সাথে রিলেশনে আছে সে কি করে, তার ফিউচার কি? ল নিয়ে পড়াশোনা করেছে, রিনির সাথে প্র্যাকটিস করছে, আর আই এম শিওর ফিউচারে ও নিজের ফিল্ডে ও ভালো কিছু একটা করবে, ও নাম করবে। আর কাকি রিনির জন্য যাকে সিলেক্ট করেছে সে অলরেডি ওয়েল এস্টাবলিশড, বিজনেস জগতে খুব নাম করেছে। ইনফ্যাক্ট আমি আর বাবা ওকে চিনিও। কিন্তু এখানে রিনি কিছুতেই রাজি হবে না। নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে কেউ কেন অন্য জায়গায় বিয়ে করতে যাবে? দেখো, আমি কাকিকে প্রমিস করেছি। তোমার প্রমিসের থেকে রিনির ভালোবাসা অনেকটা বেশি। ও নিজের লাইফটা কার সাথে স্পেন্ড করবে সেই ডিসিশনটা ওর উপরেই ছাড়ো না। ইনফ্যাক্ট আমি ছেলেটিকে দেখেছি, ওর সাথে কথাও বলেছি, আর এতে আমার টোটাল সাপোর্ট আছে। ভালোবাসা বলে কিছু এক্সিস্ট করে না। ওয়েল এস্টাবলিশড আর ভালো ফ্যামিলি থেকে বিলং করাটাই অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড মোর ওভার আমি আমার প্রমিস ব্রেক করি না। রাধিকা, না ঠিক আছে, কেয়ারফুল। আমি নিজের খেয়াল রাখতে শিখে গেছি।
হ্যাঁ, সে তো আমি জানি। তোমার আমাকে আর দরকার পড়ে না। দাঁড়িয়ে পড়লে কেন, চলো ফিরতে হবে তো আমাদের। আমার মনে হয় তোমার বকবক শুনতে শুনতে গাড়িটা খারাপ হয়ে গেছে। মানে আমি বকবক করছিলাম না তুমি? রাধিকা প্লিজ এখন আমার সাথে ঝগড়া করো না। এমন একটা জায়গায় ফাঁসলাম, আশেপাশে তো কিছুই চোখে পড়ছে না। এখন কি করব, হঠাৎ করে এরকম মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেল, সেই গতবারের মতন যদি জঙ্গলে ফেসে যায়। কি হলো স্যার? স্টার্ট নিচ্ছে না। নয়, হ্যাঁ।